बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़नुल फ़िअल शर्तुहु अन युख़्तस्स बिही कशम्मरा व दुरिबा अव यकून फ़ी अव्वलिही ज़ियादतुन कज़ियादतिही गैर क़ाबिलिन लित्ता व मिन सम्मा इम्तना अहमरु वंसरफ़ा यामलुन। গয়রে মুনসারিফের সর্বশেষ সবব ওজনে ফেল কি ওজনে ফেল তে ওয়াজন ফেল এটা গয়রে মুনসারিফ এর সবাব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা। এই দুইটা শর্তের যে কোনো একটা পেলেই হবে। দুইটা শর্তের যে কোনো একটা শর্ত পেলে সে গয়রে মুনসারিফের সবাব হতে পারবে। দ্বিতীয় যে শর্ত রয়েছে এই শর্তের মধ্যে একটা প্রশাখা আছে, এটা বলা হবে। তো ওজনু ফেল এটা গয়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে যে আইয়ুখতাসা বিহি, আইয়ুখতাসা বিহি, খাস হওয়া, ওই ওজনটা খাস হওয়া বিহি ফেলের সাথে। কিসের সাথে? ফেলের সাথে। ফেলের সাথে খাস হওয়া বলতে কি বোঝায়? অর্থাৎ এসএমের মধ্যে এই ওজনটা পাওয়া যাবে না। আন্নাহু লা ইউজাদু ফিল ইসমিল আরবি, আরবি এসএমের মধ্যে এই ওজনটা পাওয়া যাবে না, তবে ইল্লা মানকুলানিল ফেল, তবে ফেল থেকে পরিবর্তন হয়ে পাওয়া যেতে পারে। কিন্তু এসএমের মধ্যে শুরুতেই এই ওজনে কোনো শব্দ কি পাওয়া যাবে না, বা এই ওজনে কোনো এসএম গঠন করা হয়েছে এরকম পাওয়া যাবে না। এখন একটা প্রশ্ন জাগতে পারে, ফেলের ওজনের সাথে যে খাস হতে হবে, এই ফেলের কোন ওজনের সাথে খাস হতে হবে? যে কোনো ফেলের ওজনের সাথে আসলেই কি হবে? না, ব্যাপারটা এরকম না। ফেলের মোট 8টা ওজন আমরা ধরতে পারি। কয়টি? 8টা। আউজানু ফেয়ালিন, ফেলের ওজন আমরা 8টা ধরব। এই 8টির মধ্যে 2টি ওজন এরকম রয়েছে যা এসএমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়। কয়টি এসএম? 2টি ওজন এরকম রয়েছে যেটা এসএম ফেলের মধ্যে যৌথ বা মুস্তারাক, অংশীদার রয়েছে একে অপরের মধ্যে। যেহেতু এসএমের মধ্যে অংশীদার রয়েছে, অতএব এটা আউজানে ফেল, ফেলের যে বিশেষ ওজন বা খাস ওজন সেটা হতে পারবে, সেটা এখানে হবে না। কি সেই ওজন? 8টি ওজন, এবং যার 2টি ওজন এসএম এবং ফেল উভয়ের মধ্যে পাওয়া যায়। আর বাকি যে 6টি ওজন আছে, ওই 6টা ওজন ফেলের সাথে খাস। ওই ওজনের কোনো ওজনে যদি আমরা কোনো এসএম পাই, তাহলেই সেটাই গয়রে মুনসারিফের সবাব হতে পারবে। সে 8টি ওজন কি? 8টি ওজনের প্রথম 2টি ওজন যেটা এসএম এবং ফেল উভয়ের মধ্যে পাওয়া যায়, তার এক নম্বর হচ্ছে সুলাসি মুজাররাত মারুফ। এই সুলাসি মুজাররাত মারুফ এটা এসএম, এই ওজনগুলা এসএম এবং ফেল উভয়ের মধ্যে সমান হারে পাওয়া যায়। যেমন আমরা বলি ফারাস, সাজার, রজব। এই রজব এটা একটা এসএম। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, ওয়া বাল্লিগনা রমাদান, আমরা একটা দোয়া পড়ি, তাই না? তো এখানে রজব, র তে জবর, জিমেও জবর, রজব, শেষ অক্ষর এখানে ধর্তব্য হবে না। অর্থাৎ ফেলের ওজনের সাথে এটা যে মিল রাখে, কিভাবে প্রথম 2 অক্ষর ধরা হবে, কারণ শেষ অক্ষর তো পরিবর্তনযোগ্য। এই ফেলের সাথে প্রথম 2 অক্ষর মিল, রত জবর, হ্যাঁ, জিমেও জবর। আবার ফা আলা, ফাতেও জবর, আইনও কি জবর, তাহলে মিল আছে। আবার সাজার, সিনও জবর, জিমেও জবর, বুঝে আসছেনি? আবার ফারাস, ফাতেও জবর, রতেও কি জবর। তাই সুলাসি মুজাররাত মারুফ, এই যে ওজনগুলা আছে ফেলের, এগুলা এসএমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও কি পাওয়া যায়। অতএব এটা ফেলের ওজনের সাথে কখনোই কি নয়? খাস নয়। এই ওজনগুলা ফেলের ওজনের সাথে খাস নয়। 1 নাম্বার গেল। দ্বিতীয় নাম্বার যেটা এসএম এবং ফেল উভয়ের মধ্যেই পাওয়া যায়, সেটা হলো রুবাই মুজাররাত মারুফ। রুবাই মুজাররাত মারুফ, যেমন ফালালাতুন বা আসারাতুন, বা আসারা ইউ বা আসিরু, রুবাই মুজাররাত মারুফ। এই বা আসারার সাথে এসএমের মধ্যে এর ওজন কি পাওয়া যায়, যেমন জাফার, কি জাফার, বা আসার জাফার। তা বা অক্ষরে কি জবর, আইন অক্ষরে সাকিন, এবং এরপরের অক্ষর তৃতীয় অক্ষরে কি জবর। তা জাফারের মধ্যে প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে সাকিন, তৃতীয় অক্ষরে কি জবর। তো এটা সুলাসি রুবাই মুজাররাত মারুফের সাথে কি মিলে গিয়েছে। অতএব এই 2টা ওজন যেটা এসএম ও ফেলের মাঝে যৌথ, এই 2টা ফেলের খাস ওজন নয়। তো এই ওজনে যদি কোনো শব্দ পাওয়া যায়, তাহলে সেটা গয়রে মুনসারিফের সবাব হতে পারবে না। অতএব রজব শব্দটা এটা গয়রে মুনসারিফের সবাব হতে পারবে না। তারপরে হ্যাঁ, এটা বলা যাবে না রজব শব্দটা গয়রে মুনসারিফ, কি এর মধ্যে সবাব রয়েছে অজনে ফেল, ফাআলা, রজাব, হ্যাঁ, অজনে ফেল। আরেকটা কি, এটাকে আলামিয়াত,
রজব একটা নির্দিষ্ট মাসের নাম। তাই রজব আলামিয়াত পাওয়া গেছে, ওজনু ফেল পাওয়া গেছে, এটা ধরে এটাকে গয়রে মুনসারিফ বলা কি যাবে না, কারণ ওজনু ফেল হতে হলে ফেলের ওজনের সাথে যেই ওজনগুলো খাস সেই ওজনে হতে হবে, আর এই রজব এটা ফেলের ওজনের সাথে কি নয়, খাস নয়, অর্থাৎ এই ওজনে ফেলটা খাস নয়, অর্থাৎ এটা হতে পারবে না। আশা করি বুঝতে পারছো। এখন যে ওজনগুলা ফেলের সাথে খাস সেটা হবে 6টা ওজন। কয়টা? 6টা। 6টা ওজন কি কি? 1 নম্বর সুলাসি মুজাররত মাজহুল ফইলা ওজনে, রুবাই মুজাররত মাজহুল, রুবাই মুজাররত মাজহুল, হ্যাঁ বসিরা ওজনে হতে পারে। সুলাসি মাজিদ মারুফ, সুলাসি মাজিদ মারুফ, যেমন ফা আলা সররাফা, সুলাসি মাজিদ মারুফ, এই যে তানাবা, হ্যাঁ এগুলা। ইস্তানসারা, সুলাসি মাজিদ মাজহুল, উস্তুনসিরা, হ্যাঁ সুম্মিরা ইত্যাদি। রুবাই মাজিদ মারুফ, রুবাই মাজিদ মাজহুল, এই 6টা ওজন যেগুলা ফেলের সাথে কাজ, তথা এই 6 ওজনের কোনো একটা ওজনে যদি কোনো এসএম পাওয়া যায় তাহলে এটাকে গয়রে মুনসারিফের সবাব যে ওজনে ফেল আছে সেটাকে ধরা হবে তার মধ্যে। বুঝে আসছেন? কি ধরা হবে? গয়রে মুনসারিফের যে সবাব ওজনে ফেল সেটা কি করা হবে? ধরা হবে। যেমন একটা উদাহরণ, শাম্মারা। কি বলছি? শাম্মারা এটা কি সুলাসি মাজিদের ওজন, সুলাসি মাজিদ মারুফের ওজন। আর এই সুলাসি মাজিদ মারুফের ওজনটা ফেলের ওজনের সাথে খাস, এটা এসএমের মধ্যে পাওয়া যায় না। এসএমের মধ্যে পাওয়া যায় না বলতে কি, তাই শাম্মার এটা তো একটা এসএম, তাই পাওয়া গেছে না। এখানে এটা মূলত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো যে লা ইউজদু ফিল ইসমিল আরবি ইল্লা মানকুলান মিনাল ফেল, শুরু থেকেই এই ওজনে কোনো এসএম সৃষ্টি করা হয় নাই, বরং এই ওজনগুলা গঠনই করা হয়েছে ফেলের জন্য। কিন্তু পরবর্তীতে যখন এই নামে কোনো এসএম পাওয়া যায় তখন বোঝা যাবে যে এটা শুরু থেকে হয় না, বরং ওখান থেকে এটা পরিবর্তন হয়ে আসছে, কার থেকে? ওই ফেলের ওজন থেকে এটাকে মানকুল করা হয়েছে। তাই শাম্মারা এটা ওজনে ফেল পেয়েছি। এর মধ্যে আরেকটা স্বভাব হচ্ছে আলামিয়াত। শাম্মারা শব্দের শাব্দিক অর্থ হলো আঁচল গুছানো, আঁচল গুছানো। অর্থাৎ কোনো ব্যক্তি যখন দ্রুত চলতে চায় তখন তার আঁচল, যে কাপড় চোপড় গায়ে রয়েছে এগুলোকে গুটিয়ে নেয়, তখন চলতে কি হয়? সুবিধা হয়। যাই হোক, এই শাম্মারা এটা একটা ঘোড়ার নির্দিষ্ট একটা ঘোড়ার নাম হয়ে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ, তার ঘোড়ার নাম ছিল কি? শাম্মারা। হাজ্জাজ বিন ইউসুফের ঘোড়ার নাম ছিল কি? শাম্মারা। তা আলামিয়াত পাওয়া গেছে, আরেকটা কি? ওজনে ফেল। তা আলামিয়াত এবং ওজনে ফেল এই দুই স্বভাবের কারণে এটা কি হয়ে গেছে? গয়রে মুনসারিফ হয়ে গেছে। অনুরূপভাবে বাজ্জারা, আশারা, খসামা, খসামা একটা শব্দ। এই খসামা বনি তামিম গোত্রের এক ব্যক্তি, নাম তার আমর ইবনে আবুস। কি নাম? আমর ইবনে আবুস। এর নাম হয়ে গেছে কি? খসামা। খসামা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মুখ ভরে খাওয়া। খসামা শব্দের শাব্দিক অর্থ কি? মুখ ভরে খাওয়া। যেহেতু বনি তামিম গোত্রের এই ব্যক্তি আমর ইবনে আবুস নামে এই ব্যক্তি, সে যখন খানা খেত মুখের মধ্যে অনেকগুলা ঢুকিয়ে নিত, অনেক খাবার একসাথে কি মুখে ঢুকিয়ে নিত, এই কারণে তাকে বলা হয় কি? খসামা। তা ওজনে ফেল আরেকটা কি? আলামিয়াত। এই দুই স্বভাবের কারণে এটা কি হয়ে যাবে? গয়রে মুনসারিফ হয়ে যাবে। বুঝে আসছে? কারণ খাসামা এটা সাররাফা বা ফা আলা, এই ওজনটা ফেলের সাথে কি? খাস। তাই ফেলের সাথে খাস এই ওজনে এই এসেমটা পাওয়া গেছে, তাই ওজনে ফেল আর একটা কি? আলামিয়াত। বুঝে আসছে? একটা প্রশ্ন করি, তার উত্তর দিয়ে দিই। সেটা হলো যে এখানে ফেলের ওজনের সাথে খাস তথা শুরুতেই কোনো এসএম এরকম পাওয়া যাবে না, তাই তো? যেমন একটা আমি শব্দ বলি, বাক্কামা। কি শব্দ? বাক্কামা। এটা একটা প্রশ্ন, তার উত্তরও দিচ্ছি। বাক্কামা এবং সাল্লামা, সাল্লামা এবং বাক্কামা এই দুইটা শব্দ শুরু থেকেই কিন্তু এসএমের জন্য ব্যবহার হয়ে আসছে। সাল্লামা এটা বাইতুল মুকাদ্দাসের একটা নাম, সাল্লাম। আর বাক্কাম বা বাক্কামা এটা একটা গারো, আন্দাম বা গারো লাল রঙের নাম। আন্দাম বলা হয়, আন্দাম বা গারো লাল রঙের নামকে কী বলা হয়? বাক্কাম বলা হয়। তো এই বাক্কাম এবং সাল্লাম এটা ফেলের ওজন থেকে মানকুল হয়ে আসে না, বরং এটা শুরু থেকেই এসএমের জন্য কি হয়ে আসছে? ব্যবহার হয়ে আসছে। তাহলে আপনারা যা বলছেন লা ইউজাদু ফিল এসএমের মধ্যে পাওয়া যাবে না ইল্লা মানকুলান, মানকুল হওয়া ছাড়া, অথচ এই সাল্লাম এবং বাক্কাম এই দুইটা মানকুল হয়ে আসে না, বরং এটা শুরু থেকেই কি এসএমের জন্য ব্যবহার হয়ে আসছে। তাহলে এটা কেন গয়রে মুনসারিফের সবাব বাক্কামকে ওজনে ফেল এবং কি আরেকটা লাগে আলামিয়াত ধরে কেন গয়রে মুনসারিফ সবাব বলা যাবে না? এর উত্তর হলো যে এই বাক্কাম এবং সাল্লাম এই দুইটা মূলত আরবি শব্দ না, এটা অনারবি শব্দ। তাহলে আমাদের আলোচনা চলতেছে আরবি শব্দ নিয়ে, তথা আরবি শব্দের মধ্যে এই ওজনে কোনো এসএম শুরু থেকেই থাকতে পারবে না। আর বাক্কাম সাল্লাম এটা অনারবি শব্দ থেকে আরবি শব্দে ব্যবহার হচ্ছে, তাহলে এখানে ওই প্রশ্ন কোনো কি আসবে না। বুঝে আসছি? আচ্ছা, আমরা আলোচনা করতেছিলাম যে গায়রে মুনসারিফের সবাব ওজনে ফেল। ওজনে ফেলটা গায়রে মুনসারিফের সবাব অর্জন প্রথম শর্ত কি? আইয়াখতাসসা বিহি, আই বিল ফেল, ফেলের ওজনের সাথে খাস হওয়া। তো ফেলের খাস ওজন কয়টি? 6টি। এই 6 ওজনের কোনো এক ওজনে যদি কোনো শব্দ পাই তাহলে সেটা ওজনে ফেল হবে।
দ্বিতীয় নম্বর শর্ত হলো যে প্রথম শর্ত পাওয়া যায় না, এখন দ্বিতীয় শর্ত হচ্ছে আও ইয়াকুনা ফি আউয়ালিহি জিয়াদাতুন কা জিয়াদাতিহি। প্রথম শর্ত যদি ওজনে ফেলের প্রথম শর্ত যদি পাওয়া না যায়, তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে আই ইয়াকুনা হবে ফি আউয়ালি তার শুরুতে। কিসের? তার শুরুতে, ওই ওজনের শুরুতে হতে হবে জিয়াদাতুন কা জিয়াদাতিহি, ফেলের মধ্যে যেভাবে অতিরিক্ত অক্ষর যুক্ত করা হয়, হ্যাঁ ঠিক সেভাবেই তার শুরুতে অতিরিক্ত অক্ষর কী করা হবে? যুক্ত করা হবে। অতিরিক্ত অক্ষর বলতে যেমন আমরা মোজারে যখন গঠন করি তখন আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন এই চারটা অক্ষরের হরফের কোনো একটা অক্ষর আমরা কী করি? শুরুতে যুক্ত করি। ঠিক তেমনিভাবে এই চারটা অক্ষরের কোনো একটা অক্ষর শুরুতে থাকতে হবে। ফেলের যে নির্ধারিত ওজন আছে ওই ওজনে পাওয়া গেল না প্রথম শর্ত, তাহলে দ্বিতীয় শর্তে আমরা আসবো। দ্বিতীয় শর্ত হলো ওই আতাইনা, আলিফ, তা, ইয়া, নুন এই চারটা অক্ষরের কোনো একটা অক্ষর শুরুতে থাকতে হবে। তাহলে দ্বিতীয় শর্তের মধ্যে একটা শাখা বলছিলাম, প্রশাখা আছে, সেটা হলো গায়রা কাবিলিন তা, তবে সে কি করতে পারবে না? তাকে কবুল করতে পারবে না। কিয়াসিভাবে হ্যাঁ সে তাকে কবুল করতে পারবে না। আচ্ছা, ওয়ামিং সাম্মা এ কারণেই তথা দ্বিতীয় শর্ত মধ্যে বলা হয়েছে যে তার শুরুতে একটা হরফে জিয়াদা তথা আলিফ তা ইয়ানুনের কোনো একটা থাকবে এবং তাকে কবুল করতে পারবে না। এই শর্তের কারণেই ইমতানা আহমারু, আহমারু শব্দটা মুনসরিফ বলা নিষিদ্ধ তথা গয়রে মুনসরিফ বলা ওয়াজিব। কারণ আহমারু এটা ফেলের নির্ধারিত ওজনে আসে নাই। ফেলের যে 6টা আমরা নির্ধারিত ওজন বলেছিলাম সেই ওজনে আহমারুটা নয়। তবে দ্বিতীয় শর্ত সেটা পাওয়া গেছে। সেটা কি? দ্বিতীয় শর্ত হলো এর শুরুতে একটা আলিফ পাওয়া গেছে, আহমারু আফালু। এখন ওই ফেলের ওজনের সাথে কি মিলেছে? আহমারু আফালু ওজনে, এবং শুরুতে কি আছে? আলিফ আছে। যদিও এই আহমারু শব্দটা ফেলের ওজনের সাথে খাস নয়, তবে ফেলের একটা ওজন আছে। খাস না হলে আমাদের যেই শর্ত ছিল সেই শর্ত এখানে পাওয়া গেছে শুরুতে আলিফ। ওয়াং সরাফা ইয়া আমালুন, আর ইয়া আমালুন শব্দটা মুনসারিফ কেন? দ্বিতীয় যে শর্ত ছিল সেটা পাওয়া গেছে, কিন্তু দ্বিতীয় শর্তের সাথে একটা পোশাক হয়েছিল সেটা এখানে নাই। সেটা হলো দ্বিতীয় শর্ত ছিল শুরুতে ইয়া আলিফ তা ইয়া নুন, তা ইয়া পাওয়া গেছে, কিন্তু পরবর্তীতে পোশাক একটা রয়েছে সেটা বলা হয়েছিল গয়রে কবিলিন তা, তাকে কবুল করতে পারবে না। কিন্তু ইয়া মালুন এর মুয়ান্নাস ইয়া মালাতুন আসে। ইয়া মালুনের মুয়ান্নাস কি? ইয়া মালাতুন আসে। এই কারণে ইয়া মালুন শব্দটা এটা গয়রে মুনসরিফ হতে পারবে না, মুনসরিফ হবে। বুঝে আসছেন? আচ্ছা, আমরা একটা এবারত ধরি যে ওয়াজনুল ফেল, অজনে ফেল শর্ত। এই অজনে ফেলটা গয়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত হলো আইয়ুখতাসা বিহি, হ্যাঁ আইয়ুখতাসা বিহি আই বিল ফেল, ফেলের সাথে তার ওজনটা কি হওয়া? খাস হওয়া। কা শাম্মারা, যেমন কি শাম্মারা শব্দটি এটা একটা ঘোড়ার নির্দিষ্ট নাম, হাজ্জাজ বিন ইউসুফের ঘোড়ার নির্দিষ্ট নাম। ওয়া দুরিবা, এই দুরিবা একজনের নাম। আর অজনে ফেল, এই কারণে অজনে ফেল এবং আলামিয়াতের কারণে এর মধ্যে কি দুইটা সবা পাওয়ার কারণে এটা গয়রে মুনসরিফ হয়েছে। আও অথবা ইয়াকুনা, প্রথম শর্ত যদি না পাওয়া যায় তাহলে দ্বিতীয় শর্ত আও ইয়াকুনা ফি আউয়ালি, তার শুরুতে হবে জিয়াদাতুন অতিরিক্ত অক্ষর কা জিয়াদাতিহি, তাহার অতিরিক্ত অক্ষর হওয়ার নাই। তথা ফেলের মধ্যে যে অতিরিক্ত অক্ষর হয় আলিফ তা ইয়ানুন, তাহার মতনই একটা কী হবে? অতিরিক্ত অক্ষর হবে। তবে গয়রা কবিল নিতা, তাকে কি করতে পারবে না? কবুল করতে পারবে না। তাকে কবুল না করার কারণ হলো এটা তাহলে আবার এস এম এর সাথে মিলে যায়। এস এম এর যেই আলামত রয়েছে তা হওয়া ওই তায়ের সাথে মিলে যায়, তখন এটা ফেলের সাথে তার সম্পর্কটা দুর্বল হয়ে পড়ার কারণে এটা তখন আর গয়রে মুনসরিফ সবাব ওজনে ফেল থাকতে পারে না। ওয়ামিং সামা, কারণ এমতানা আহমারু, আহমারু শব্দটা গয়রে মুনসরিফ, ওয়াং সারাফা ইয়ামালু, আর ইয়ামালুন শব্দটা মুনসরিফ। আহমারু, তারপর ইউনুস, ইউসুফ, হ্যাঁ ইয়াজিদ, এই সবগুলোর মধ্যে কি শুরুতে অতিরিক্ত অক্ষর ইয়া আছে, বিদায় এগুলো অজনে ফেল আর আল্লাহ কি আলামিয়াত। ইউনুস অজনে ফেল আলামিয়াত, ইয়াজিদ অজনে ফেল আলামিয়াত। অজনে ফেলের দ্বিতীয় শর্ত এখানে মূলত রয়েছে। ইউসুফ একই কথা, এগুলা সবই কি গয়রে মুনসরিফ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা